হ্যালো স্টুডেন্টরা, তোমরা অনেকেই এই অঙ্কটা নিয়ে অনেক সমস্যায় পড়ো যে এই যে বিতে একটা সেট বের করতে দিয়েছি, তো বি সেটটার মান কত হবে সেটা তোমরা বের করতে পারো না। সেটা করার জন্য অনেক পর্যন্ত অঙ্ক করতে হয়। 1 হলে 2 হলে 3 হলে ওটা অনেক সময়ের ব্যাপার। অনেক সময় দেখা যায় ক্ষতে এই প্রশ্নগুলো আসে, তখন ইজিলি শর্টকাট বের করা থাকলে তোমাদের অঙ্কটা ম্যাথটা করতে আর কি সময় কম লাগে। তো সেক্ষেত্রে তোমরা করতে পারো। আর অনেকেরই সমস্যা হয় এই চিহ্নটা নিয়ে, চিহ্ন কোন দিকে থাকলে তোমার মনে করো এটা বড় হবে নাকি এটার মান বড় হবে। তো আমার এক্ষেত্রে দেখো x² আছে এই পাশে, আর এই পাশে তো আছে 15। এখন কোনটা বড় কোনটা ছোট সবসময় মনে রাখবে যে কোনই খায়, আমি বলি এটা কোনই, ঠিক আছে? আমাদের হাতে এমন করলে যেরকম কোনই হয়, একটা কোনই, এটা মনে করো হাতের কোনই, যে কোনই খাচ্ছে সে হচ্ছে ছোট সবসময়। আর যে কোনোই খাচ্ছে না, একদম ফ্রিলি সুন্দর মতন আছে, সে হচ্ছে বড় মানুষ, ঠিক আছে? তো ও হচ্ছে বড়, ও হচ্ছে ছোট। আর এইখানের মধ্যে কোনোই কে খাচ্ছে? কোনোই খাচ্ছে হচ্ছে x³ তাহলে x³ হচ্ছে তোমার ছোট, আর এখানে হচ্ছে 225 হচ্ছে বড়। তো আমাকে দুইটা শর্ত দিয়ে দিয়েছে এখানে বি সেটটা বের করার ক্ষেত্রে। তো শর্ত দুটার ক্ষেত্রে হচ্ছে শর্ত হচ্ছে x² মান হতে হবে 15 চাইতে বড়, এই কথা বলেছে। 15 চাইতে x² মানটা বড় হতে হবে। এখন আমি x এর মান কত কত ধরলে আমার 15 চাইতে বড় হবে। x² মান যদি আমি 1 ধরি তাহলে 1ই হবে। মনে করো x এর মান 1, তাহলে 1কে স্কোয়ার করলে 1ই তো হবে। কিন্তু 1 কি 15 চাইতে বড়? 1 তো 15 চাইতে বড় না, তাহলে শর্তটা পূরণ করলো না। এখন x এর জায়গায় আমি x এর মানটা 2 ধরবো। x এর মান যদি 2 ধরি তাহলে x² সমান আসে, মানে 2 উপর স্কোয়ার থাকলে হয় 4, 2কে 2বার গুণ করলে 4 হয়। তো এখানে যদি 4 কল্পনা করো মনে মনে, আর এখানে 15 চাইতে কি 4 বড়? 4 তো বড় দেখাচ্ছে এখানে, যেহেতু x² এর মানটা আছে 4। তো সেক্ষেত্রে তোমার 4টা যেহেতু বড় নয় 15 চাইতে, তাহলে এই শর্ত পূরণ করছে না, তাহলে 2 আনসার হবে না। x এর মান এখন 3 ধরি আমরা। 3 ধরলে x² এর মান আসে তোমার 9, x² এর মান 9 আসে। ক্যালকুলেটর ইউজ করে তোমরা দেখতে পারো চাইলে যে x² এর মান 3 কীভাবে 9 হলো। হ্যাঁ, এইটা অবশ্য তোমরা পারো। তারপরও মনে করো x এর মান 3 ধরলাম, 3কে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে মান আসে 9। তাহলে মনে করো এখানে 9 ধরলাম, তোমরা এখানে 9 ধরলাম, এখানে 15 আছে, এই পাশে 9। তাহলে কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে যে 15 চাইতে 9 বড়, কিন্তু আসলে কি তাই? 15 চাইতে কি 9 বড়? বড় না, তাহলে শর্তটা পূরণ করছে না। এখন x এর মান আমরা 3 পর্যন্ত ধরেছি, এখন x এর মান 4 ধরে দেখি। 4 ধরলে কি আসবে দেখো তোমরা। x এর মান যদি আমরা 4 ধরি তাহলে 4 এই হচ্ছে আমার স্কোয়ার, 4 স্কোয়ার দিলে আসতেছে কত? 16। এখন দেখো এই শর্তটা ফিল আপ করেছে। এখানে x এর মান 4 ধরলে আমার এখানে আসে 16, তার মানে 15 এর মান 16, মানে 15 থেকে 16 তো বড়, তাহলে তো এই শর্তটা ঠিকই পূরণ করতেছে, কারণ 15 চাইতে 16 এই পাশে, তার মানে এই পাশে যে থাকে সে তো বড় থাকে, তো 16 বড় হয়ে গেল। তাহলে আমার 4 নেওয়া যাবে, 1 2 3 আমার বাদ দিয়ে দিতে হবে, কারণ 1 2 3 দিয়ে এই শর্তটা পূরণ হয়নি। তো 4 থেকে শুরু করলাম, 4 নিলাম। এখন যেগুলি হবে 5 নিলে, 6 ধরলে x এর মান সব 15 চাইতে বড় সংখ্যাগুলিই হবে। তার মানে আমরা এই পাশেরটা পেয়ে গেলাম যে আমার 4 থেকে ধরতে হবে, 1 2 3 বাদ। আর এই পাশেরটার ক্ষেত্রে 225 মানে 225 চাইতে ছোট হতে হবে x³ মান। এখন আমি x³ মান 5 ধরে দেখি। 5 ধরে দেখলে কত আসে? 5 তার উপরে দিলাম কিউ। 5 ধরলে আমার আসে হচ্ছে 125। 125 এ পাশে, তার মানে 225 থেকে 125 ছোট বলতেছে। হ্যাঁ, চিহ্ন দ্বারা 125 ছোটই হবে, ঠিকই আছে, এখন পর্যন্ত মিলেছে। তো x এর মান 6 ধরি। 6 ধরলে দেখি কত আসে। 6³ দিতে হবে, তাহলে 6³, কারণ এই পাশে কিন্তু কিউব আছে, ওই পাশে স্কোয়ার ছিল। তো কিউব ধরলে আমার আসে হচ্ছে
6কে কিউব করলে 216 আসে। 216 কি 225-এর চাইতে ছোট না? হ্যাঁ ছোট। তার মানে আমার 6ও নেওয়া যাবে, 6টাও নেওয়া যাবে। এখন 7 ধরে দেখি আমি কি আসে রেজাল্ট। 7কে এক্সের মান 7 ধরলাম, 7কে কিউব করলে আমার আসে হচ্ছে 343। এখন আমি যদি এই পাশে 343 বসাই, শর্তটা তো ফিল আপ করলো না, কারণ 225-এর চাইতে 343 তো ছোট হবে না। এটা দ্বারা তো বোঝাচ্ছে যে এখানে ছোট যে সংখ্যা হবে সেটা ছোট হতে হবে, 225-এর চাইতে ছোট। এখানে তো 300 কত বের হয়েছে? 343। 343 তো আর এক্স কিউবের চাইতে তোমার ছোট না। এর মানে এক্স কিউবের মানটা 225-এর চাইতে তো ছোট হয় নাই। এই যে 343 যেটা বেরোচ্ছে 7। তাহলে 7-এর পর থেকে আমি যদি আরও সংখ্যা ধরে কিউব করি 7, 8, 9, তাহলে আরও সংখ্যা এগুলি বাড়তেই থাকবে, 343-এর উপরে যাবে, নিচে নামবে না কিন্তু। তো সেক্ষেত্রে আমি এখানে থেমে যাব হচ্ছে 6 পর্যন্ত নিয়েই, 7 আমার নেওয়া যাবে না। 7 নিলে এই 225-এর চাইতে এই পাশে বড়টা এসে পড়ে, বড়টা এসে গেলে আর নেওয়া যাবে না। তো আমার অ্যান্সার হবে 4, 5, 6। যেই সেটাই অ্যান্সার হবে এখানে, যেটা এই দুটোটা শর্ত পূরণ করবে। দুইটা শর্ত দিয়েছে, দুটোটা শর্ত পূরণ করতে হবে। ও শর্ত পূরণ করেছে 4-এর থেকে 3 পর্যন্ত পূরণ করতে পারে নাই, তো 4 থেকে ওর সবগুলি যাবে। কিন্তু ও শর্ত পূরণ করেছে তোমার 6 পর্যন্ত, 7 থেকে আর করা যাবে না, ও শর্ত পূরণ করতে পারবে না। তো দুজন শর্ত পূরণ করেছে হচ্ছে 4, 5, 6 থাকাকালীন। সেক্ষেত্রে তোমাদের এই সেটটার অ্যান্সার হবে 4, 5, 6।